প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশেষ একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। নুরুল হক নূরকে গতকাল জাতীয় পার্টির সাথে যে বিরোধ এবং সংঘর্ষ হয়েছে, সেখানে নুরুল হক নূর ব্যাপকভাবে আহত হয়েছেন এবং তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বলেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে 48 ঘন্টা না গেলে শঙ্কামুক্ত বলা যাবে না। মস্তিষ্কে যে সমস্যা রক্তক্ষরণ হয়েছে, ওষুধের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। এখন সবার চোখ ঢাকা মেডিকেলের দিকে। নূর পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে কতটা সময় লাগবে, আর এই সহিংস ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব পড়বে, সেটি দেখার বিষয়। গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কাকরাইলের গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে আহত হওয়ার পর তাকে রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, নূরের নাকের হাড় ভেঙে গেছে, চোখের উপরে গুরুতর আঘাত আছে, মাথার সামান্য রক্তক্ষরণও হয়েছে। রাতেই প্রথমে ক্যাজুয়ালিটি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে রাখা হয় এবং রাতেই নেওয়া হয় আইসিইউতে। তার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে 6 সদস্যের উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড। হক নূরকে নিয়ে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। বিএনপি নিন্দা জানিয়েছে, দোষীদের শাস্তি দাবি করেছে। নূরের চিকিৎসায় সরকারের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নূরের উপরে যে হামলা হয়েছে, এটির তীব্র নিন্দা জানিয়েছেন ও মির্জা ফখরুল ইসলাম এই বিষয়ে নিন্দা প্রকাশ করেছেন। অন্যদিকে জামায়াত হামলার নিন্দা করে নূরের আরোগ্য কামনা করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে সহিংসতা চলতে পারে না বলে মন্তব্য করেছে জামায়াত। ইসলামী আন্দোলন বলেছে, আক্রমণকে পরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি তুলেছে তারা। গণ অধিকার পরিষদ দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা সমাবেশ ডেকেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীরা নূরের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি তুলেছে। অন্যদিকে সাধারণ মানুষের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা ও সমর্থন জানিয়েছে। অনেকেই দোষীদের আইনানুগ ব্যবস্থা ও আইনের আওতা আনার দাবি জানিয়েছে। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ নূরের পক্ষে নিয়ে তীব্রভাবে তিনি সমালোচনা করেছেন, বলেছেন যে নূরের যে রক্ত ঝরেছে, সেই রক্ত বৃথা যেতে দেব না। আমরা বাংলাদেশকে একটি সম্পূর্ণ নিরাপদ একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমরা মাঠে রাজনীতি করছি এবং মাঠে রাজনীতি চালিয়ে যাব। প্রিয় দর্শক, নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন, বিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু আসিফ নজরুলের এই পোস্টের নিচে কমেন্ট করেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তার কমেন্টে লিখেন, প্রতিবাদের কাজ আপনার, বন্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন, এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহ বোঝা যাচ্ছে আসিফ নজরুলের বিপরীতমুখী। তিনি হয়তো আসিফ নজরুলের কার্যকলাপগুলা সম্পূর্ণভাবে সমর্থন করতে পারছেন না, হয়তো আসিফ নজরুল কাজ ঠিকভাবে করতে পারছে না, সেজন্য তিনি এই মন্তব্য করেছেন। নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, সে হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলের পক্ষ থেকেও এর নিন্দা জানানো হয়েছে এবং এর বিচার দাবি করেছে প্রায় সকল রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
সুশীল সমাজের লোকরা, সাধারণ জনগণ এর মধ্যে ব্যাপক হারে দেখা গেছে যে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা এর তীব্র নিন্দা জানাচ্ছে। নুরুল হক নূর 5ই আগস্টের আগেও যেভাবে কয়েকবার তিনি আহত হয়েছেন এবং মুমূর্ষু অবস্থায় ছিলেন, 5ই আগস্টের পরও তার একই অবস্থা, এরকম বলে মন্তব্য করেছে এনসিপির বিভিন্ন নেতারা। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আল্লাহ হাফেজ।